গত কয়েক মাসে ইয়ামালের সঙ্গে কয়েকজন নারীর নাম জড়িয়েছে। তবে স্পেনের কোচ পুয়েন্তে মনে করেন ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বাদ দিয়ে সমালোচকদের তার খেলা উপভোগ করা উচিত। মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে বেশি আলোচনায় লামিন ইয়ামাল। জুনের ছুটির সময় থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার। 13 জুলাই নিজের 18তম জন্মদিন পালন করতে গিয়ে তো আইনি ঝামেলাতেও পড়েছেন ইয়ামাল। জন্মদিনের সেই অনুষ্ঠানে ছিলেন আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোলো। স্পেনিশ সাংবাদিক হেভিয়ের হোয়েস সেদিন ইয়ামাল ও নিকোলকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন। তখন থেকেই শুরু গুঞ্জন, নিকোলের সঙ্গেই প্রেম করছেন বার্সেলোনার এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। বার্সার সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত অবশ্য ইয়ামালকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। তবে স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা পুয়েন্তে ভিন্ন সুরে কথা বলছেন। তার আহ্বান, ব্যক্তিজীবন নিয়ে সমালোচকদের বাড়াবাড়ি বন্ধ করে ইয়ামালের খেলা উপভোগ করা উচিত। কারণটা স্পষ্ট, গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল, লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। লা লিগার প্রথম 2 ম্যাচে করেছেন 1টি গোল, করিয়েছেন 3টি। ইয়ামালের প্রতিভা এতটাই বিরল যে তাকে প্রায়ই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। পুয়েন্তে মনে করেন এই তুলনা বোঝা নয়, বরং অনুপ্রেরণা। মেসির সব অসাধারণ দিকগুলো লামিনকে গ্রহণ করতে হবে। আশা করি আমরা মেসিকে যেভাবে উপভোগ করেছি ইয়ামালও ঠিক সেভাবে উপভোগ করবে। তবে পেতিতের দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি কিলিয়ান এমবাপের নাম টেনে ইয়ামালকে সতর্ক করে অহংকারের পাদে না পড়ার পরামর্শ দিয়েছেন। এদিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার ভালো শুরু করেছে। প্রথম 2 ম্যাচে জয় পেয়েছে তারা। তাদের পরের ম্যাচ 31 আগস্ট রাতে। এরপরে স্পেন জাতীয় দলে যোগ দিবেন ইয়ামাল 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে।